আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের মানচিত্র। তো আমরা এই মানচিত্র দিয়ে শুধু বাংলাদেশের ভূপ্রকৃতিই নয়, আমরা এই মানচিত্র দিয়ে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের টপিক আমরা কিন্তু পড়তে পারবো, এবং এভাবে পড়লে কিন্তু আমাদের মনেও থাকবে। আমরা যদি বই পড়ি, বই পড়ে পড়ে মুখস্থ করি, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। কিন্তু আমরা যখন কোনো সাধারণ জ্ঞানের কোনো টপিক পড়ব এবং পড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা মানচিত্রের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের সেটা মনে থাকবে এবং অনেক দীর্ঘদিন মাথায় থাকবে। কেননা আমরা পরীক্ষার হলে যে একটা চাপ থাকে, সেই চাপে আমাদের অনেক তথ্য মাথা থেকে হারিয়ে যায়, কিন্তু মানচিত্র যদি আমরা দেখে পড়ি, তাহলে কিন্তু আমাদের চোখের সামনে সেটা ভেসে ওঠে। তো যেমন আমরা এই মানচিত্র দিয়ে দেখব বাংলাদেশের ভূপ্রকৃতি। আমরা জানি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ। বাংলাদেশে মাত্র দুটি প্রতিবেশী দেশ আছে, অর্থাৎ বাংলাদেশের তিন দিকেই ভারত, অর্থাৎ এখান থেকে শুরু করে প্রায় এই পর্যন্ত কিন্তু ভারত অবস্থিত, আর এইটুকু আমাদের মিয়ানমার। অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী দেশ তাহলে কয়টি? দুইটি, একটা হচ্ছে ভারত আর একটা মিয়ানমার। আমরা দেখি অনেক সময় পরীক্ষাতে আসে যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য আছে। আমরা জানি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য আছে 5টি। যেমন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তার মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমে অবস্থিত। তারপরে আমরা দেখব বাংলাদেশের উত্তরে আছে আসাম। এই যে এটা হচ্ছে আসাম, এই পর্যন্ত। আচ্ছা, এই যে ছোট একটা রাজ্য, এটা হচ্ছে মেঘালয়। আচ্ছা, তারপরে এই রাজ্যটার নাম হচ্ছে ত্রিপুরা, আর এটা হচ্ছে মিজোরাম। তাহলে আমরা কয়টি রাজ্য পেলাম? 5টি রাজ্য। অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী 5টি ভারতীয় রাজ্য অবস্থিত। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আরেকটা হচ্ছে আসাম, আরেকটা মেঘালয়, আরেকটা ত্রিপুরা, আরেকটা হচ্ছে মিজোরাম। তার মানে অনেক সময় পরীক্ষাতে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসে যে বাংলাদেশের উত্তরে কোনটি অবস্থিত। তাহলে বাংলাদেশের উত্তরে কিন্তু পশ্চিমবঙ্গ আছে, এই যে উত্তরে। তার মানে বাংলাদেশের উত্তরে আছে পশ্চিমবঙ্গ, আছে আসাম এবং আছে মেঘালয়, মনে রাখতে হবে। আবার অনেক সময় প্রশ্ন আসে বাংলাদেশের পশ্চিমে কিন্তু আছে পশ্চিমবঙ্গ। আবার অনেক সময় যদি বলা হয় বাংলাদেশের পূর্বে কোন কোন রাজ্য আছে, তাহলে ত্রিপুরা আছে, মিজোরাম আছে। কিন্তু একটা মজার বিষয়, কিন্তু এই আসামও কিন্তু এই যে বাংলাদেশের পূর্বে অবস্থিত, এই পর্যন্ত যেহেতু আসাম, তার মানে আমাদের যদি মানচিত্র না দেখি, তাহলে কিন্তু আমাদের গুলিয়ে যাবে যে আসাম আবার উত্তরে, আবার আসাম একই সাথে পূর্বে কি করে, পশ্চিমবঙ্গ পশ্চিমে, আবার একই সাথে পশ্চিমবঙ্গে পূর্বেও কেন। এই জন্য আমরা মানচিত্রটা দেখলে কিন্তু আমাদের মনে থাকবে। আর এই যে এখান থেকে এইটুকুই হচ্ছে আমাদের মিয়ানমারের দুটি রাজ্য আছে এখানে, একটা হচ্ছে রাখাইন আর একটা হচ্ছে চীন। একটা হচ্ছে রাখাইন রাজ্য আর একটা হচ্ছে চীন রাজ্য। এটা কিন্তু দেশ চীন না, চয়রসি দন্তান্ন চীন। এটা হচ্ছে মিয়ানমারের একটা রাজ্যের নাম চীন। তাহলে মিয়ানমারের দুটি রাজ্য, একটা হচ্ছে রাখাইন রাজ্য আর একটা হচ্ছে চীন রাজ্য। অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী 30টি জেলা, অর্থাৎ এখান থেকে 30টি জেলা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, যেটা ভারতের সাথে সংযুক্ত আছে, আর 3টি জেলা যেটা মিয়ানমারের সাথে সংযুক্ত। তাহলে আমরা অনেক সময় ভুল করে হিসাব করতে পারি যে তাহলে ভারতের সঙ্গে যদি 30টি থাকে আর মিয়ানমারের সঙ্গে যদি 3টি থাকে, তাহলে তো আমাদের সীমান্তবর্তী জেলা হওয়ার কথা 33টি। কিন্তু আসলে কিন্তু তা না, আমাদের সীমান্তবর্তী জেলা কিন্তু 32টি। কেননা এই যে রাঙ্গামাটি জেলাটা একই সাথে 2টি দেশের সাথে সংযুক্ত। এই জন্য আমাদের বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কিন্তু 32টি, অর্থাৎ সীমান্তবর্তী জেলা 32টি, ভারতের সঙ্গে 30টি এবং মিয়ানমারের সঙ্গে 3টি, অর্থাৎ একই জেলা দুজনের সাথে আছে। এই জন্য আমাদের সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। আচ্ছা, তো এখন আমরা এই যে বাংলাদেশের এখান থেকে, এটা কিন্তু আমাদের বঙ্গোপসাগর, তার মানে এখান থেকে এইটুকু পর্যন্ত আমাদের বঙ্গোপসাগর। তাহলে আমাদের দেখতে হবে যে এই যে এখান থেকে যদি আমরা বাংলাদেশের মানচিত্রের এই সাইড দিয়ে যদি
পরিমাপ করা শুরু করি, এখান থেকে যে আমাদের একটা আয়তন আছে, অর্থাৎ বাংলাদেশের মোট, যাকে বলা হয় বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য। তো আমরা এটা দেখব বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য কত। তো বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য আমরা জানি 9-10 ভূগোল বই অনুসারে অর্থাৎ 4711 কিলোমিটার। অর্থাৎ আমরা যদি এখান থেকে এই পর্যন্ত মেপে চলে আসি, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 4711 বা 4711 কিলোমিটার। তাহলে এখন যদি প্রশ্ন হয় যে বাংলাদেশের সীমারেখা ভারতের সাথে কতটুকু, তাহলে 3715 কিলোমিটার। এখন যদি প্রশ্ন করা হয় যে মিয়ানমারের সাথে কতটুকু, তাহলে 280 কিলোমিটার। অর্থাৎ এই যে এখান থেকে আমাদের এই যে মিয়ানমারের এইটুকু, মিয়ানমারের সীমান্তের সাথে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য হচ্ছে 280। আর যদি বলা হয় বঙ্গোপসাগর, অর্থাৎ এখান থেকে এখানে দৈর্ঘ্য কত, তাহলে হচ্ছে 716 কিলোমিটার। অর্থাৎ এই তিনটা যোগ করলেই কিন্তু আমরা পাবো হচ্ছে 4711 কিলোমিটার। তার মানে এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় যে বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য কত, তাহলে আমরা বলবো 4711 কিলোমিটার। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য কত, তাহলে আমরা বলবো 3715। যদি বলা হয় মিয়ানমারের সাথে আমাদের সীমারেখার দৈর্ঘ্য কত, তাহলে 280 কিলোমিটার। আর যদি বলি আমাদের বঙ্গোপসাগর বা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত, তাহলে 716 কিলোমিটার। টোটাল হচ্ছে 3711 কিলোমিটার। এখন আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোনটি। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা আমরা জানি পঞ্চগড়। এই হচ্ছে পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলার যে উপজেলা তার নাম হচ্ছে তেঁতুলিয়া। আর তেঁতুলিয়ার একদম উত্তরে যে জায়গার নাম হচ্ছে বাংলা বান্দা। বাংলা বান্দা। তার মানে অনেকবার প্রশ্ন আসছে এখান থেকে যে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি, তাহলে সেটা পঞ্চগড়। পঞ্চগড়ের আমরা আবার যদি বলি বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোথায়, তাহলে কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়া। তেঁতুলিয়া থেকেও উত্তরে সেটা হচ্ছে বাংলা বান্দা একটা জায়গার নাম। আচ্ছা, আর বাংলাদেশের একদম দক্ষিণের জায়গা আমরা জানি কক্সবাজার জেলার টেকনাফ। টেকনাফ থানার একদম দক্ষিণের জায়গার নাম হচ্ছে সেরাদ্বীপ। সেরাদ্বীপ। তার মানে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়, দক্ষিণের জেলা কক্সবাজার, উত্তরের স্থান বা উপজেলা তেঁতুলিয়া, দক্ষিণের উপজেলা টেকনাফ, সবচেয়ে উত্তরের স্থান বাংলাবান্দা এবং দক্ষিণের স্থান সেরাদ্বীপ। পূর্ব হচ্ছে এইদিকে আমাদের, এটা হচ্ছে পূর্ব। আচ্ছা, তাহলে বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ জেলার উপজেলা হচ্ছে শিবগঞ্জ। শিবগঞ্জের যে স্থানটা সবচেয়ে পশ্চিম অবস্থিত নাম তার হচ্ছে মোনাকষা। মোনাকষা। আর আমাদের সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বান্দরবান। বান্দরবান। আর বান্দরবানের উপজেলা হচ্ছে থানচি। আর জায়গাটার নাম হচ্ছে আখাইনডং। তার মানে আমরা জানলাম যে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জায়গা হচ্ছে বাংলাবান্দা, দক্ষিণের স্থান হচ্ছে ছেড়াদ্বীপ, বাংলাদেশের পশ্চিমের স্থান মোনাকষা এবং পূর্বের স্থান হচ্ছে বান্দরবনের আখাইনডং। এই চারটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এখন উত্তর থেকে দক্ষিণের মোট সীমানা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মোট আয়তন হচ্ছে 760 কিলোমিটার। তাহলে আমরা জানলাম যে উত্তর থেকে দক্ষিণে আমাদের কত, 760 কিলোমিটার। আর এখান থেকে যদি আমরা মাপি পূর্ব পর্যন্ত, তাহলে এর দূরত্ব হচ্ছে আমাদের 440 কিলোমিটার। এই হচ্ছে আমাদের উত্তর দক্ষিণের এবং
পূর্ব পশ্চিমের আয়তন এবং স্থানগুলো।